আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুবই সুন্দর মজার একটি পিঠা তৈরি করব। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। তো প্রথমেই আমি গুঁড়িগুলো সুন্দর করে এরকম ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে সুন্দর করে হাত দিয়ে এরকম করে নেব। তারপরে ছোট ছোট আকারে সেই তৈরি করব। আর এই সেই তৈরি করে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে আম্মু দুধ জাল করছে, আমি এক এক করে বানিয়ে বানিয়ে রাখছি অল্প অল্প করে। তো কার কার এই দুধ পুলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক অনেক ভালো লাগে খেতে। যাই হোক, ওইদিকে পিঠাগুলো তৈরি করা হয়েছে আর এইদিকে দুধ জাল করা হচ্ছে। এর মধ্যে গুড় দিয়ে তারপরে জাল করা হচ্ছে দুধ। তো সুন্দর করে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেবে এইভাবে, খুবই ভালো লাগে খেতে। তো এবার দুধ পুলি পিঠাগুলো দিয়ে দিবে। তো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্নাটা করে নিচ্ছে। যখন সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবে। আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, কালারফুল লাগছিল এবং অনেক সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম। তো যাই হোক, পিঠাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপরে অল্প পরিমাণে মাংস রান্না হচ্ছে বাসায়। তো মুরগির মাংস রান্না করা হবে, সেই জন্য সব কিছু উপকরণ খুব সুন্দর করে একসাথে কষিয়ে নিচ্ছে। তো খুবই ভালো লাগছে দেখে। এবার মুরগির মাংসটা দিয়ে দেওয়া হবে। তো মুরগির মাংস দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। তো অল্প কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালোভাবে রান্নাটা করা হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এর মধ্যে প্রায় মাংসটা হয়ে গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।